বিফ খাওয়া যাবে কি যাবে না, নো বিফ কেন লেখা থাকে? জুলকারনাইন শায়ের খান একজন নির্বাসিত বাংলাদেশি অনুসন্ধানী সাংবাদিক, যিনি বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। তিনি আল জাজিরা ইনভেস্টিগেটিভ ইউনিটের সঙ্গে যুক্ত রয়েছেন। জুলকারনাইন তার সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে টুইটার প্ল্যাটফর্মে সক্রিয় রয়েছেন, যেখানে তিনি নিরাপত্তা, দুর্নীতি এবং মানবাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে মতামত প্রকাশ করেন। তার অনুসন্ধানী সাংবাদিকতা বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার সূচনা করেছে, যদিও তা বিতর্ক ও সমালোচনার মুখেও পড়ছে। আজ ফেসবুকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে নিয়ে তিনি এক বিস্ফোরক মন্তব্য পোস্ট করেন। তার এই পোস্টটি দেওয়ার পর থেকে ফেসবুকের রীতিমতো ঝড় ওঠে, কন্টেন্টের বন্যা বয়ে যায় পোস্টের নিচে। তিনি পোস্টে লেখেন, বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে সম্প্রতি কুষ্টিয়া ও ঢাকার যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গুপ্ত হত্যার পরিকল্পনার অভিযোগ উঠেছে। 27 মে 2025 ভোরে কুষ্টিয়ার কালীশঙ্করপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে শুটার আরাফাত ও গাড়ি চালক শরীফকে গ্রেপ্তার করা হয়। অভিযানে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড গুলি এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, সুব্রত বাইন ও মোল্লা মাসুদ দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে আসছিলেন। তারা 7 স্টার চক্রের মূল পরিকল্পনাকারী এবং তালিকাভুক্ত 23 জন শীর্ষ সন্ত্রাসীর অন্যতম। সুব্রত বাইন 90-এর দশকে ঢাকার অপরাধ জগতে সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে ঢাকায় কমপক্ষে 30টি খুনের মামলা রয়েছে। তিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছেন এবং জামিনে মুক্তি পেয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়েছেন। সুব্রত বাইন ও মোল্লা মাসুদের গ্রেপ্তার দেশের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা জরুরি। জুলকারনাইন শেষের পোস্ট ছিল অনেকটা এরকম, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো ব্যক্তিকে গুপ্ত হত্যার পরিকল্পনা করছিল সুব্রত বাইন ও মোল্লা মাসুদ, এবং কারা তাদের সহায়তা করছিল তা জানাবেন শীঘ্রই। সোনিয়া খান, খবর সংযোগ।